আচ্ছা, ডক্টর ইউনুস কোনোদিন কারো কাছে দরখাস্ত করছিল আমার প্রধান উপদেষ্টা বানাইও? বরং যে ফলাফান বিপ্লব করলো ওরা কইরা সাইরা এবার ওনারা দাওয়াত দেয়, স্যার আপনি একটু আসেন, এই চেয়ারটাতে একটু বসেন, ঠিক কিনা? কি আজিব। আর যিনি 15 বছর চেয়ার দখল করে রাখছে ওরে কয় ফলা, তাড়াতাড়ি ভাত খাওয়ার টাইম নেই, ফলা শুনে পালিয়ে গেলেন। ইন্ডিয়া যদি জায়গা না দিত তাহলে কই যে যাইতো আল্লাহই জানে। কারণ আমেরিকা কয় নো এন্ট্রেস, আমার দেশে আসা যাবে না। ইউকে, লন্ডন নো এন্ট্রেস, তামাম দুনিয়া নো এন্ট্রেস। গিয়েছিল ইন্ডিয়া থেকে দুবাইতে, ওরা বলে নো এন্ট্রেস, 14 ঘন্টা এয়ারপোর্টে বসায় রেখে ফিরে দিছে। যদি অবস্থা এমন হতো ইন্ডিয়া বলতো নো এন্ট্রেস, তাহলে আল্লামা সাইদির সেই কথা প্রতিফলিত হতো, পলানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজা পাবে না। তবে হ্যাঁ, কিছু গর্তই পাইতেছে না, এগুলো বিভিন্ন জায়গায় সুপার হয়েছে, খুঁজে ফলাবে বুঝতে পারবে। ইজ্জতের মালিক কে? বেজ্জতি করে কে? এজন্য আপনাদের জন্য আমাদের জন্য এখানে শিক্ষা আছে। এই কথাগুলো বলছি যে কারণে, সে কারণ হলো আমরা কখনো জালেম হব না। আপনি জালেম হয়ে না। আমাদের দেশের লোকেরা একটু পয়সাওয়ালা হলে প্রতিবেশী গরিব হলে জুলুম করে। আরে জামাই যদি পয়সাওয়ালা পরিবারের হয়, বউ যদি গরিব পরিবারের হয়, বউ পর্যন্ত জুলুম করে পিটায়, বউর গায়ে হাত তোলে। স্বামী জালেম হয়ে যায়, নেতা জালেম হয়ে যায়। আমাদের অভ্যাস খারাপ, আমরা আল্লাহর কথা ভুলে যাই। হাল চাষ করার জন্য যে হাতের লাঠিটা দিয়া গরু পিটে, মেজাজ খারাপ হইলে ওই লাঠি দিয়া বউ পিটে, এমন কিছু জালেম স্বামী আছে কিনা? ওই লাঠি দিয়া বউ পিটে। আচ্ছা, শ্বশুর বাড়ি যদি তার চেয়ে ধনী হয়, শালা একটা মাস্তান, তাহলে কি হেতের বোনের এরম ফিডাইব লাঠি দিয়া? মনে মনে ভাবে যদি ফিডাই তাহলে বিকাল বেলা বাজারে গেলে আমারে ফিডাই। কিন্তু গরিব পাইলে, নিচু পাইলে চাপটে ধরে। এই 15 বছর আমরা মাজলুম ছিলাম। 5 মে শাপলা সতরে আলেমদের বুকে রক্ত জমিনকে লাল করে দিয়েছে। পরের দিন 2-3 দিন পরে কি বললো এক নেতা? এক রাতে সাপ করে দেয়। আহারে অহংকার। অধস্থ জালেমদের পরিণতির দিকে তাকায়া শুধু মুস্কি হাসলে হবে না, বরং নিজের জন্য প্রস্তুতি নাও। যদি তুমি জালেম হও, একই পরিণতি তোমাকেও ভোগ করতে হবে। আল্লাহর বিচার সবার জন্য সমান। তাই গরিবের সাথে কখনো জুলমের আচরণ করবেন না। যে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার শিক্ষণীয় পরিবেশ দিলেন, মাহফিল করার সুযোগ দিলেন, সুস্থতা দিলেন, আজকের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন। আসুন সবাই মিলে শুরুতে আমরা সে আল্লাহকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোন বাদ থেকে যাবে? আচ্ছা, আসক লোকজন খুঁজে আইসা জায়গা খুঁজে নেবেনি, আমার আর ডিস্টার্ব করেন না, আলোচনার গতি নষ্ট হয়ে যায়। আপনারা যারা ওদিকে দাঁড়িয়ে আছেন, এদিকে আসলে নাকি একটু সুবিধা বেশি হবে। জি না, বসার কি বিছনা দিয়েছেন নাকি? ও মাশাআল্লাহ, ভাইরা কিছু বিছনা নাকি এদিকে দিচ্ছে। তো আপনারা পারলে এগুলো আরো খুলে দেন, এই সাইডটা খুলে দিলে লোকজন আরো কাছাকাছি এসে দাঁড়াতে পারবে। যেহেতু জায়গাটা ছোট, যতটা পারেন ওনাদের সুযোগ দেন। এই আমাদের বাম পাশের এই ইয়েটা খুলে দেন। আচ্ছা, আসেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন।
ওনার সম্মুখে ১৬ লাখের মতো সাহাবী উপস্থিত। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা মেসেজ পাঠালেন, ও প্রিয় নবী, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ ঘোষণা করছি আজকে তোমাদের দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং ইসলামকে আল্লাহ বলেন নেয়ামত, আমি আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম। তারপরে বললেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনাম, ইসলামকে তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা বানায়া আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেলাম। ১ নাম্বার, ইসলাম পরিপূর্ণ ধর্ম। ২ নাম্বার, ইসলাম একটি শ্রেষ্ঠ নিয়ামত। ৩ নাম্বার, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে সন্তুষ্ট। এবার আপনাদের কাছে আমি বলি, পরিপূর্ণ ধর্ম, সম্পূর্ণ নিয়ামত ইসলাম পেয়ে আল্লাহ যদি দিয়ে সন্তুষ্ট হয়, পেয়ে আমরা সন্তুষ্ট হওয়া দরকার আছে কিনা? কিন্তু ইসলাম পেয়ে কি আদৌ আমরা সন্তুষ্ট? এই হলো বড় আকারের প্রশ্ন। আমার বন্ধু, রবের সাথে বান্দার সম্পর্কটা এমনই হবে, রব যেমন চায়। এটাকে বলা হয় রেদা বিল কদা। আল্লাহ যা ফয়সালা করেন, আল্লাহ যা বলেন, আমরা যারা তার গোলাম, আমাদের দায়িত্ব হলো তার ফয়সালায় একমত হওয়া। যদি ভালো লাগে তাও, যদি ভালো না লাগে তাও। আর যারা আল্লাহর সাথে একমত হয়ে যায়, আল্লাহ নিজে তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সেটা যত কষ্টকর হোক, যত কঠিন হোক, আপনি বলবেন ওকে ওকে ওকে, ইয়েস ইয়েস ইয়েস, এর বাহিরে কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, ৮০ বছর বয়স পার হয়ে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। ৮৬ বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। বাবা আনন্দে উদ্বেলিত, মা আনন্দে আত্মহারা। সোনার টুকরা সন্তান, কলিজার টুকরা আদর করছে, কোলে নে চুমো খায়। আর আল্লাহ ওহী পাঠালেন, ইব্রাহিম এই সন্তানকে মক্কায় রেখে আসো, কাছে রাখা যাবে না। আল্লাহর ফয়সালা বান্দা সন্তুষ্ট থাকা লাগে। সন্তুষ্ট থাকলো কিনা আল্লাহ টেস্ট করে। যারা সন্তুষ্ট তাদের জন্য জান্নাত, যারা আল্লাহর সাথে দ্বিমত করে, আল্লাহর ফয়সালা নারাজি দেখায়, তাদের কপালে জান্নাত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কোনো প্রশ্ন করেন নাই, সাথে সাথে বউরে বললেন, বাচ্চাকে কোলে নাও, চলো তোমাদেরকে রেখে আসবো, চলো আমার সাথে। কোথায় যাবে জানে না। আল্লাহ জিবরিলকে পাঠায়া বললেন, জিবরিল তুমি সামনে সামনে চলো, ইব্রাহিম তোমাকে অনুসরণ করবে। আর ইব্রাহিমকে ওই করলেন, জিবরিল যেখানে রাখতে বলে সন্তানকে সেখানে রেখে এসো। জানেও না কোথায় যাবে। সিরিয়া থেকে তিনি বেরিয়ে গেলেন। একবারে জিবরিলের দেখানো পথে চলতে চলতে চলে গেলেন মক্কার ফারান নামক উপত্যকায়। আজকের কাবা ঘর যেখানে, সেখানে তখন কোনো ঘরও ছিল না, কোনো বাড়ি নাই, গাছপালা কিচ্ছু নাই, কোনো জনবসতি গ্রাম কিচ্ছু নাই, একবারে ধুধু মরুভূমি। চারদিকে পাহাড়, সাফা মারওয়া, জাবাল আবি কুবাইস, জাবালে ওমর, বিভিন্ন পাহাড় চারদিকে, মাঝখানে একটু ঢালু ভূমি উপত্যকা, ছোট্ট উঁচু একটু জায়গা যেটার নাম কাবা। শুধু
ভিটিটুকু আছে, কোনো ঘর নাই। জিবরিল ইঙ্গিত দিয়া বললেন, আল্লাহর অর্ডার, সন্তানকে এখানে রেখে আবার সিরিয়ায় চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে ওখানে রেখে চলে গেলেন। আল্লাহর ফয়সালায় তিনি নারাজ না রাজি? কোনো প্রশ্ন করেছেন নাকি? আল্লাহ বলেছে দ্যাটস ওকে, নাম বালা, এছাড়া কোনো কথা নাই। সামিনা ওয়া আতানা। সন্তান একটু বড় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে সন্তান দেখতে মক্কায় যান। আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, স্বপ্নের মাঝে তিনি ইসমাইলকে জবে করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন নবীদের স্বপ্ন ওহী। তিনি বুঝছেন এই স্বপ্নটা মানে হলো আল্লাহ চান আমি যেন ইসমাইলকে আল্লাহর জন্য জবে করি। এটাই আদেশ, এটাই তার ফয়সালা। এখানে ইয়েস বলা ছাড়া কোনো উপায়, কোনো কথা নাই। রেদা বিল কাদা, আল্লাহ যা কাজা করেছেন, ফয়সালা করেছেন, সেটাতে আমি রাজি, এমনটাই হওয়া লাগবে। ইসলাম পাই আপনারা কতটুকু খুশি একটু পরে বলতেছি। আমাদের অবস্থা কিন্তু মোটেও ভালো না। বলি আমরা ইব্রাহিমের বংশধর, অথচ ইব্রাহিমের সাথে আমাদের চরিত্রের মিল পাওয়া যায় না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আমাদের জাতির বাবা, আমাদের বাবা। ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক অন্য নবীর তুলনায় একটু বেশি। ঈসা, মুসা, শুআইব, লূত, হুদ আলাইহিমুস সালাম, তারাও নবী, তাদেরকে আমরা বিশ্বাস করি। কিন্তু ইব্রাহিমকে শুধু নবী হিসাবে বিশ্বাস করি না, তাকে আমরা বাবা বলে ডাকি। ইব্রাহিম মুসলিম জাতির পিতা। জাতির পিতা কে? বলেন না, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমাদেরকে আরেকজন কান্দে সাফাই দিছিল, ঠিক না? ওরে বাবা রে বাবা, মুখে ফেনা তুল্লা লাগে। সম্মান করতে বাধ্য করা ভালো নয়, জোর করে কিছু হয় না। এই যে জাতির ঘাড়ে আরেকজনকে তোমরা চাপিয়ে দিয়েছ, তার রেজাল্ট তোমরা 5 তারিখে পেয়েছ। মানুষ মূর্তিগুলার গলার মাঝে রশি লাগায় টেনে মাটিতে উপরে ফেলেছে। জোর করে সম্মান আদায় করা যায় না। বাড়াবাড়ি রেজাল্ট ভালো হয় না। সীমা লঙ্ঘনকে আল্লাহ পছন্দ করে না। জিয়াউর রহমান আপনার কাছে উনি অনেক বড়, আপনি তাকে বলেন নেতা, আদর্শ, কিন্তু আমার কাছে তিনি তা নন। আমার কাছে তিনি একজন সফল, একজন সৎ রাষ্ট্রপ্রধান, কিন্তু আদর্শ নয়। আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার কাছে জাতির পিতা হতে পারে, আমার কাছে ইব্রাহিম জাতির পিতা। আপনারটা আমার উপর চাপিয়ে দেন। আপনি যা ভাবেন আমি তো একটু ভিন্ন মত রাখতেই পারি না? এটাই তো গণতন্ত্র। যারা জাতীয় পার্টি করে তারা সাদকে পল্লী বন্ধু বলে, তার সম্মান করে, করুক। আমি সেটা নাও তো করতে পারি, কিন্তু তাকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে হবে। কোন কারণে? আল্লামা সাইদিকে আমি ভালোবাসি, আপনি ভালো নাও তো বাসতে পারেন, কিন্তু তাই বলে কি আমি কি সাইদিকে আপনার ঘাড়ে চাপিয়ে দেব? এটা কি ঠিক? কিন্তু আমরা চাপাচাপি করেছি, বেশি করে ফেলেছি। করতে করতে মনে হয় যেন দেবতার আসনে বসিয়ে দিতে। কোথায় নিয়ে গেছে? রেজাল্ট কি দাঁড়ালো? বিস্মিত হয়ে দেখলাম যে মানুষ সে মূর্তির মাথার উপর উঠে প্রস্রাব করে দিচ্ছে। কেন এমনটা? এমনটা তো হওয়ার কথা না। আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তান জবে করছেন।
উনি সন্তানকে জবে হওয়ার জন্য প্রস্তুত করছেন। বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ওয়ানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করছি, তুমি কি বলতে চাও বলো। ছেলে বুঝে আমার বাবা নবী, নবীর স্বপ্ন ওহী, এর মানে আমাকে জবে করতে আদেশ করেছেন কে? যেমন বাবা তেমন ছেলে। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহ যা বলেছেন আপনি পালন করুন, আমি জবে হতে রাজি। আশা করা যায় ধৈর্যশীলদের একজন আমাকে আপনি পাবেন, আমি অধৈর্য হব না। রিদা বিল কদা, আমার রবের ফয়সালায় আমিও সন্তুষ্ট, আমি জবে হতে রাজি আছি। আল্লাহ যা বলে যা করে তাতে দ্বিমত করা যায় না। ইব্রাহিম জবে করতে রাজি, ছেলে জবে হতে রাজি, দুজন আল্লাহর সিদ্ধান্তে খুশি। এখন ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমাদের খুশি হওয়া দরকার আছে না? আল্লাহ কয় আমি খুশি, ওরা দিতুল্লাহুল ইসলাম আদিনা। সিদ্ধান্ত যত কঠিন হোক আপনি একমত হয়ে যান, রেজাল্টটা খুব ভালো হবে, খুব ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সব পরীক্ষায় যখন 100-100 নাম্বার পেলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন, এবার ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমার উপরে এত খুশি, আমি তোমাকে মানুষের নেতা বানাইয়া দিছি। ইব্রাহিমকে আল্লাহ এতটা পুরস্কৃত করলেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক সবার আগে নবী ইব্রাহিমকে পরাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব মানুষগুলো উঠবে, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। মানুষ উঠবে খালি গায়ে খালি পায়ে, খতনাবিহীন, কারো গায়ে পোশাক থাকবে না। আমি নবী মুহাম্মাদেরও না, সবাই আমরা পোশাকবিহীন। আল্লাহ 1 নম্বরে জান্নাতের পোশাক ইব্রাহিমকে পরাইয়া তারপর আমি নবী মুহাম্মদকে পরাবে। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও দোস্ত, আল্লাহর উপর খুশি থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে আমাদের কষ্ট হয়, ইসলাম মানতে কষ্ট হয়। ইসলাম বলছে সুদ খাইও না। এখন আমি যদি সুদ এতদিন তো খাইতাম, এখন যদি এটা বন্ধ করে দেই, তাহলে কি আগের মতো এত আরামে থাকা যাবে? কারণ যারা লাখ 10 টাকা সুদে লাগাই রাখছে এলাকায়, এরা কিন্তু ঠ্যাঙের উপরে ঠ্যাং তুই লাগায়। ওই 10 লাখ টাকা যা আসে এতে বাজার খরচা পরিবার সুন্দর চলে যায়। 50 লাখ টাকা যদি পেনশন পায় আর সেটা সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে রাইখা দেয়, মাসে যদি 1000 টাকা প্রতি লাখে সুদ দেয়, তাও তো 50,000। কত মজা! এখন হুজুর কয় সুদ হারাম, তাহলে কি করব? এবার এই টাকা তুলে ব্যবসা বাণিজ্য করতে হবে। কেমনে ব্যবসা বাণিজ্য? ঝুঁকি আছে, কষ্ট আছে, সময় দাও, চিন্তা দাও, এর পিছনে অনেক কিছু লাগে। তাহলে আগের মতো মজা নাই, তাই সুদে মজা। ইসলাম বলছে সুদ হারাম, কষ্ট হলেও এটা মেনে নিতেই। ইসলাম বলছে মিথ্যা বলা যাবে না, কিন্তু পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে মিথ্যা বলে চালাচ্ছে। এখন আমি যদি বলি যে না, আমার কাছে 1 নাম্বার মাল নাই, লোকজন আইসা জিজ্ঞাসা করছে, ভাই 1 নাম্বার সরিষার তেলটা কি আছে, খাঁটিটা আছে? আপনি জানেন যে না, সরিষার তেল খাঁটিটা আপাতত এই মার্কেটে নাই। সব জায়গায় সরিষার তেলের সাথে সয়াবিন মিক্স করে, সরিষার তেলের সাথে মরিচের গুঁড়া মিক্স করে ঝাঁজ বাড়াইয়া দেয়। এখন আপনি জানেন যে এখানে খাদ আছে, তো যদি বলেন যে না ভাই 1 নাম্বারটা নাই,
পাশের দোকানে একই তেল। ও বেটা কয় যে বলেন কি খাঁটি ছাড়া কি আমি বেশি নাকি? সবই শুধু খাঁটি। তো কাস্টমার সব ওই দোকানে যাবে, আমার তো দোকানে কাস্টমার নাই। এখন সত্য কথা বললে তো ব্যবসায় লুজার হব। এখন কি করি? ইসলাম বলে মিথ্যা বলা যাবে না, প্রয়োজনে লস মেনে নিতে। ইব্রাহিম নবী ছেলে জবে করে দেয় আল্লাহর কথা মেনে। কলিজার টুকরা জবে করার সে বড় লস আর কি আছে? কিন্তু ইব্রাহিম বলেছে আমার আল্লাহ যেহেতু বলেছে, লাভ লস বুঝি না, আমার আল্লাহটাই মানে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছিলেন, তখনও কি তিনি জানতেন নাকি জবাই হবে না? উনি জানতেন যে ছুরি দিলে তো জবাই হবেই, আমার আল্লাহ বলছে জবাই করতে। কিন্তু না, আপনি জান্নাতও চান আবার সুদও খান, আপনি বেহেশত খোঁজেন আবার মিথ্যাও বলেন। ইসলাম পাই আপনি খুশি হয়েছেন, কইল রাখে না। যদি বলেন যে ইসলাম পাই আমি খুশি, আপনি মিথ্যু। আর চরিত্র যদি আপনার কর্ম কোরআনের সাথে হাদিসের সাথে মিলে, তাহলেই আপনি সত্যবাদী। কয়জনের সাথে মিলে? ইসলাম বলেছে ছেলের বয়স, বাচ্চার বয়স 7 বছর হলে নামাজের আদেশ করো, 10 বছর হলে প্রয়োজনে শাসন করে নামাজ পড়াও। অথচ আপনার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, ফজরের টাইমে আপনি মসজিদে গেলেন, ছেলে তাকে মসজিদের সাথে নেন নাই। ইসলাম পাই আপনি খুশি কইল কেডা? আপনি তো আল্লাহর কথা রাসূলের কথাই মানেন নাই। আরো কত আসতেছি, একটু একটু ও শুনে আবার কষ্ট পাইতেছেন না তো? এগুলো অমিলগুলো মিল আনতে হবে আর কি। আত্মসমালোচনা হোক, ও শুনে বুঝটা আসুক যে আসলে আমি যে পথে চলছি, এই পথে চললে তো জান্নাত পাওয়া কঠিন, তাই ভালো পথে আমাকে যেতেই হবে। আল্লাহর সিদ্ধান্তে খুশি হন, মনোপুত নাও হতে পারে। আর যারা আল্লাহর সিদ্ধান্তে খুশি, আল্লাহ তাদের উপর হয় খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ, যখন কারো সন্তান মারা যায়, তখন ফেরেশতাকে আল্লাহ তাআলা তার জান হাজির করার পরে প্রশ্ন করে, মাযা ক্বালা আবদি আকাবাতুম সামরাতা ফুয়াদিহি আকাবাতুম ওয়ালাদা আবদি। ফেরেশতা জান যখন কবজ করে, আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বান্দার সন্তানকে কেড়ে এনেছো, তার কলিজার টুকরা ছিঁড়ে এনেছো। গাছের ফল যেমন ছিঁড়ে নিয়ে যায়, মায়ের কুল থেকে সন্তান এভাবে কেড়ে নিয়ে যায় আজরাইল। মা সন্তান কোলে নিয়ে বসে আছে, প্রচন্ড জ্বর, অসুস্থ। মা তার সন্তানকে কপাল ধরছে, চুমু খাচ্ছে, এর মাঝে দেখে সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেল। তার জান কবজ কে করলো? আজরাইল, আল্লাহর হুকুমে। মা জানে আজরাইল কাজটা এই মাত্র করছে, মালাকুল মউত এটা করেছে। আল্লাহ এর জন্য প্রশ্ন করে, মাযা ক্বালা আবদি, আমার বান্দা মৃত্যুর পর তার সন্তানের কি বলেছে একটু শুনি। বাবার কাছে ফোন গেল, কাপাসিয়া বাজারে, পাকুন্দিয়া বাজারে দোকানদারি করে, বাড়ি থেকে ফোন গেল, আপনার ছেলে মরে গেছে, পানিতে ডুবে মরছে, বিদ্যুতের শক খাইয়া মরছে, এভাবে ওভাবে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আপনার খবর পাইলেন, পাওয়ার পরে আপনি কি বলেন? আল্লাহ জিজ্ঞাসা করে। তখন মালাকুল মউত বলে, হামেদা কাওয়াস্তার যা, আপনার বান্দা বড় ভালো বান্দা। আপনার সন্তান মরার পরে সে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলেছে, আলহামদুলিল্লাহ, আমার রবের সিদ্ধান্ত আমার কোনো দ্বিমত নাই, তিনি যা করেন আমি খুশি। একাই আমার ছেলে মরে নাই, আমাকেও মরিতে হইবে। আল্লাহ বলে, ইন্না লিল্লাহ যদি পড়ে, আমি আল্লাহর সিদ্ধান্তে নারাজ না হইয়া খুশি থাকে, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম, আমি আল্লাহ তার উপর খুশি, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও, বাড়ির দরজায় লিখো এটা প্রশংসার বাড়ি। এত বড় লস হওয়ার পরে আল্লাহর সিদ্ধান্তে খুশি কয়জনে থাকতে পারে?
কয়জন ইন্না লিল্লাহ করে, কয়জন আলহামদুলিল্লাহ করে, খুব কম। আমরা লস হলে আল্লাহরে দায়ী করতে শুরু করে দিই, আল্লাহর দোষ দিতে শুরু করি, তাকদির আল্লাহর দোষ। নিজে পাইলে নিজে আল্লাহর কথা ভুলে যায়। ছেলে এসএসসি পরীক্ষায় আপনার দাখিল পরীক্ষায় প্লাস পাইছে, গোল্ডেন জিপিএ পাইছে, লোকজন জিজ্ঞাসা করে তুমি এত চমৎকার রেজাল্ট কেমনে করলা, তখন মা বাবা ছেলে মেয়ে সবাই বলতে থাকে যেই লেখাপড়া করছি। মা বলে বাবা বলে ফোলা সারা রাত পড়ছি, 3টা টিচার রাইখা পড়াইছি। পরের বছর যখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ, এবার জিগাইলে কয় তাকদির খারাপ। তাহলে তাকদির যে লেখছে হের দোষ, খারাপ হয়েছে। গতবার যে রেজাল্ট ভালো, তাকদির ওলার কথা মনেই নাই, নিজে যা করছে সব। ভালো করলে আমি, আর খারাপ করলে আল্লাহর দোষ। আমাদের দেশের মানুষ অকৃতজ্ঞ। এই জন্য দেখবেন যারা বিয়ের ঘটকালি করে, যারা বিয়ের ঘটকালি করে, ঘটকালি তো বোঝেন নাকি? কি আপনাদের এলাকায় কি রাহবার? ও আচ্ছা, রাহবার, রাহবরি করে, ঘটকালি করে। এই শব্দ তো আমি আর জানতাম না, রাহবরি আজকে শুনলাম, এলেম হইলো একটু। রাহবরি করে, বিয়ের ব্যাপারে ঘটকালি করে। যদি ভালো মাইয়া পায় তাহলে আমার ফল আর কোফাল, এরপর আমার যে ছেলে যোগ্য, ঘটকের কোনো নামই নাই, কিন্তু বউ খারাপ হলে কই বেড়া আমাদের গজব করে দেয়। বুঝছেন? খারাপ হইলে ঘটকের দোষ, আর ভালো হইলে ফল আর কোফাল, ছেলের যোগ্যতা। এত অকৃতজ্ঞ হওয়া ভালো না, আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে না। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, একটি পরিপূর্ণ ধর্ম দিলাম ইসলাম, এটা দিয়ে আমি খুশি। এখন তোমরা যারা ইসলাম পাইছো তোমরাও খুশি হয়ে যাও। আর ইসলাম পাইয়া খুশি তার প্রমাণ হবে তখন জীবনের সব জায়গায় ইসলাম মানতে রাজি থাকবেন যখন। এই ভাইয়েরা একটু কথা বলেন তো আমার সাথে দয়া করে, ইসলাম পাই আপনারা খুশি না বেজার? খুশি। ইসলামে সুর ধরে হাত কাটার আইন আছে না নাই? 53 বছরে কয়দিন কাটছেন? তো খুশি হইলে কাটলেন না কেন? বলবে যে হুজুর সুর ধরে হাত কাটলে সুরে ভাত খাইব কি দিয়া? আর সুর ধরে হাত কাটতে গেলে তো আমাদের অনেক নেতার হাত থাকবে না, কারণ এই দেশে সবচেয়ে বড় চোর হইল রাজনীতিবিদেরা। ওখানে চুরি করে না এমন নেতা আছে, সংখ্যায় খুব। এই জন্য আমাদের নেত্রীও তো কয়দিন আগে বলছে যে উনার বাড়ির ফিয়ন 100 কোটি টাকার মালিক। আচ্ছা 400 কি চাকরি করে কামাইছে? ফিয়নের কি বেতন এত হয়? বাস্তবতা কি? যারা সচিব তাদের বেতন হলো 1 লাখ 1.25 লাখ টাকা, সর্বসাকুল্যে সব লইয়া, তাও আবার 40% বাড়ি ভাড়া কেটালায়। তো সচিব হলো চাকরির দিক থেকে সবার পরে সিনিয়র, এর উপরে কোনো চাকরি আর নাই। তো সচিবের বেতন যদি 1 লাখ হয় তাহলে মাসে কয় লাখ? 1। বছরে কয় লাখ হলো? বলেন না, কয় লাখ? তো 5 বছরে 60 লাখ। এইভাবে হিসাব করতে যান, 400 কোটি কি বাড়ির গাছের কথা? হিসাব কোন? আর এ তো ফিয়ন, এ তো সচিব না, তো টাকা ভাইলো। আমার দোস্ত 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, এদেশে চাকরি করে, পুলিশের কনস্টেবল, পুলিশের ওসি, কানাডায় বাড়ি বানাইছে, এমন ঘটনাও। এই যে আমাদের বেনজির একটা ছিল না, আসলেও বেনজির, কোন নজির আর নাই। বেমেসাল বেনজির, এর আমেরিকায় বাড়ি যে কয় ডজন আছে কন্যা কুলাইতে পারবে। আমার দোস্ত বেতন পায় কত, কিন্তু আমেরিকায় বাড়ি, কানাডায় বেগম পাড়া বানাইছে দেশের নেতারা, এদেশের চাকরিওয়ালারা। টাকা কোথায় পেল? টাকা আপনার দেশের টাকা। 100 কোটি টাকা যদি কোনো রাস্তায় বাজেট হয়, শুরুতেই বড় অফিসার 5%, 5 কোটি হে একাই পায়।
100 কোটি, আমি 5% কইছি, কেডা জানি কারো বেশি, পেঁচ লাগায় বই রয়েছে। ধরেন না ভাই 5 কোটি জায়গায় নাই, 10% হলো 10 কোটি জায়গায়। 10 কোটি টাকা আপনি বাড়ির কাছের কথা ও বেটা এক সিগনেচারে নিয়ে, এরপর অমুকে নেয় তমুকে নেয়, নিতে নিতে যখন দেখে যিনি কন্ট্রাক্টর আমি দিতে দিতে 30% শেষ রইল আর 70 কোটি, তাহলে তারা যদি খাইতে পারে আমি দোষ করছি কি? হুজুর যদি ডিম চুরি করে খায়, ছাত্র মুরগি খেলে, ওইটাই নিয়ম। ছাত্র হুজুরের সাথে চলে, পীর সাহেবের সাথে মুরিদ চলে। এখন যদি মুরিদের টের পায় যে পীর সাহেব মানুষের কাছে ডাব চুরি করে খায়, মুরিদ নারিকেল খাওয়া শুরু, এটা নিয়ম, এটা নিয়ম। যখন সেখানে 10 কোটি শেষ, 5 কোটি শেষ, 10%, পরে দেখা যায় নামতে 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 100 কোটি টাকার কাজ 30 কোটিও হয় না, যার কারণে তো রাস্তা শেষ হওয়ার আগে চামড়া থাকে না। এখন প্রশ্ন কোথায় জানেন? প্রশ্ন হলো এই 100 কোটি টাকা আসলো কোত্থেকে? এই 100 কোটি টাকা হলো আপনার ট্যাক্স, আপনার ভ্যাট, আমাদের টাকা। এই যে আপনাদের কাপাসিয়া পার হয়ে আইছি, ওখানে একটা সেতু আছে, আমার প্রাইভেট কারে 25 টাকা টোল নিচ্ছে। যমুনা ব্রিজে 500 টাকা নেয়। নতুন যেটা হয়েছে পদ্মা 750 টাকা নেয়, এটা ছোট্ট প্রাইভেট কার। আর ট্রাক 3000 5000। একদিনে কত হাজার গাড়ি যায়, কত কোটি টাকা ওঠে একদিনে। সবগুলো টাকা পাবলিকের, পাবলিকের না। আপনার মোবাইলে যদি আপনি 100 টাকা ঢুকান, জায়গায় 15 টাকা এটা যোগ হবে 85 টাকা, 15 টাকা সাথে সাথে ভ্যাট হিসাবে। আপনি 1 লক্ষ টাকা কামালেন, সরকারকে দেখাবেন, 15% ট্যাক্স দেবেন, খরচে 15% ভ্যাট দেবেন, 15 15 30, 100 টাকা কামাইলে সরকার 30 টাকা নিয়ে যায়। এভাবে সরকারের ব্যাংকে জমা হতে 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 তখন সেখান থেকে 100 কোটি টাকার বাজেট হলো আপনার পাকুন্দিয়া রাস্তা, কাজ হলো 30 কোটি, সেখান থেকে 70 কোটি খাইলো এই চোরগুলা। ওদের হাত কেন কাটবেন না? কেন কাটবেন না? যারা চোরের হাত কাটার পক্ষে না, বুঝতে হবে তারাও চোরের সহযোগী। আমরা ইসলাম পাইয়া খুশি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলি চোরের হাত কাটার আইন করিতেই হবে। এখন আপনারা তো 53 বছর এমন সরকার বানাইছেন, এমন লোকদেরকে এমপি বানান, মন্ত্রী বানান, যারা সংবিধান এ পর্যন্ত 17 বার চেঞ্জ করেছে, তাদের সুবিধা মতো করছে, কিন্তু চোর ধরে যে জেলে দেয় এটা চেঞ্জ করে হাত কাটার আইন তারা করে না। কারণ তারা জানে এটা করলে চুরি বন্ধ হবে, আর চুরি বন্ধ হলে তারা খাবে কি? আর আমরা বলি আমরা প্রয়োজন উপাস থাকবো, হালাল খেয়ে বাঁচবো, ওমরের মতো ওসমানের মতো দেশ চালাবো, চুরি ডাকাতি হতে দেব না। কিন্তু এই ইসলাম ওয়ালাদেরকে আপনাদের পছন্দ হয় না, আপনারা ঘুরে ফিরে ওদের কাছে যান। আবার মাহফিল আইসা আপনারা এখন ঠিক যে কোনটা যে ঠিক বুঝাই করি। দেশটা সোনার বাংলা, আসলেও সোনার বাংলা। যে কবি আমার সোনার বাংলা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, এ বেটাও ইউকেতে গেছে, সে বিরাতে গেছে, বিদেশ ঘুরছে, তো ঘুরে টুরেই লিখছে। আমিও বাস্তবতা তাই মনে করি। আমি অনেকগুলো দেশে আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অগাস্টেও আমি কাতারে গিয়েছি, আমেরিকায়, আপনার তুরস্কে গিয়েছি, আমেরিকায় গিয়েছি, 22 দিন ছিলাম। পৃথিবীর অনেক দেশ আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। আমি দেখেছি যে আসলেও আমার দেশের মাটি সোনার মতোই। এই দেশটা গরিব থাকার কথা না। আমেরিকায় গিয়ে দেখেছি ওখানকার লোকেরা শীতকালে বলে, হুজুর 3 মাস 4 মাস আমরা বরফে ঢাকা থাকি। 2021 একবার গেলাম, মাত্র 10 দিন ছিলাম আমেরিকায়, শীতকাল ছিল। 2-3 দিন পরেই আমার নাকের ভিতরে রক্ত জমে গেল শীতের কারণে। টান দিয়ে দেখি ব্লাড,
আমি আমার বাঙালি এক ভাইকে বললাম যে ভাই এত ঠান্ডা, আমার তো রক্ত বের হচ্ছে। উনি বলল হুজুর শীত তো এখনো আসেই নাই। শীত দেখবেন হুজুর ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি ফেব্রুয়ারি। আমি কই আল্লাহ যেন আমার না দেখায়। উড়াল দিয়ে চলে আসতে মন চাইছে। বলে হুজুর 2 ফিট 2.5 ফিট পর্যন্ত তুষার জমে, রাস্তার মাঝে এই পর্যন্ত বুক পর্যন্ত জমে যায়। আমাদের প্রাইভেট কার বরফের নিচে চলে যায়। গাছগুলোতে একটা পাতা থাকে না। 3 মাস ফসল হয় না, ফল হয় না। আপনি ইউকেতে ফল হয় না, ফসল হয় না। আপনার তুরস্কে ওখানে গিয়ে দেখি গড়ের ছাদ সব এরকম। আমি জিজ্ঞাসা করলাম কার্ভ করা কেন? বলল বরফ জমলে গলতে সুবিধা। বরফ থাকে 3 থেকে 4 মাস, পুরা দেশ থেকে যায়। আর আমার দেশে 12 মাস সুন্দর আবহাওয়া, কোনো না কোনো ফসল হচ্ছেই। ওদের গাছে তো থাকে না, সব বরফের নিচে চলে যায়, ফসল হবে কেন? আমার দেশের আবহাওয়া কি চমৎকার পরিবেশ। সৌদি আরবে যারা গেছেন, যারা দুবাইতে গেছেন, কমপক্ষে দুবাই যদি যান, সৌদি আরবে যান, তাও দেখবেন যে গাছের তলায় পাইপ লাইন। সকালে একবার পানি দেয়, বিকালে আরেকবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার দেশে আম খাইয়া আমের বিচি ফেলে দেন, নিজে নিজে গাছ হইয়া কয়দিন পরে আম ধরা শুরু করে। কি আবহাওয়া, কি পরিবেশ, কি মাটি। লাউ খাবেন অথবা লাউ পচা ফেলে দেন, পাখিতে খাবে। ওই লাউয়ের দানা পাখি পায়খানা করে ফেলে, এইটাই আবার দেখা যায় গাছ হইয়া লাউ ধরে নেয়। কি আজীব। কিন্তু দেশটা গরিবের কাতারে, শুধুমাত্র এই চোরগুলার, এই সাটার দলের কারণে। বঙ্গবন্ধু বড় স্বপ্ন নিয়ে সোনার বাংলা করতে চাইছিলেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 7ই মার্চের সে ভাষণ জীবনের ঝুঁকি নিয়ে দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা করা জিয়াউর রহমানের কণ্ঠে সহজ বিষয় ছিল না। দেশটা স্বাধীন না হলে এই বঙ্গবন্ধু জিয়াকে পাকিস্তানিরা ফাঁসি দিত, রাষ্ট্রদ্রোহ মামলা। তারা শখ ছিল দেশটা ভালো করার, পারেনি। কেমনে পারবে? শেখ মুজিবুর রহমান তিনি 1 থেকে 1.5 বছরের ব্যবধানে বললেন, আফসোস মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের। উনি বলছেন ওনার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাইত হয়ে গেছে। আমার দোস্ত, এখন যদি আপনি চান ইসলাম পেয়ে খুশি হতে, ইসলামের সৌন্দর্য দেখে আপ্লুত হতে, তাহলে আপনি ইসলামের আইনগুলোর পক্ষে চলে আসেন। আমরা বলি ইসলাম পেয়ে খুশি, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? ইসলাম পাইয়া যদি খুশি হন, 53 বছরে পাথর মারছেন কয়জন? মদ পান করলে 80 বেত দিতে হবে। হযরত ওমর নিজের ছেলে আবু শাহমাকেও ছাড় দেয় নাই। 80 বেত লাগানোর আইন ইসলামে আছে, কিন্তু বাংলাদেশে আমরা 53 বছরে একজন মদখোরকে 80 বেত লাগাই নাই। ইসলাম পেয়ে যদি খুশি হন, ইসলাম আপনাকে মানতে হবে, না হয় আল্লাহ আপনার সাথে ডিলিংস ভালো করবে না। আল্লাহ শয়তানকেও বলেছিল আদমরে সেজদা কর, যেখানে অর্ডার করছিলেন ফেরেশতাদেরকে, সেখানে শয়তানও ছিল, ইবলিস ছিল। কিন্তু সব ফেরেশতা সেজদা করলো, আল্লাহর কথা মানলো, মানে নাই একজন, সে হলো ইবলিস। যে মানে নাই সে পুরস্কৃত হলো না, তিরস্কৃত। তার ঈমান থাকলো না, গেল। জান্নাতের সীমায় থাকতে পারলো না, বের করা হলো। তো আল্লাহর একটা আদেশ মানে নাই, আল্লাহ ইবলিসকে লাঞ্ছিত করে বের করে দিলেন। আর আমরা ডজন ডজন মানি না, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি কেমনে? এবার কিন্তু একটা সুযোগ আসছে, এই সুযোগটা বাংলাদেশে 53 বছরে আর আসে নাই। 72-তে সংবিধান লেখা হয়। এই মাইকল আওয়াজ বাড়াই দাও। 72-তে সংবিধান লেখা হয়। এই সংবিধান লেখার পরে 17 বার এ পর্যন্ত সংবিধান চেঞ্জ হলো, কিন্তু সংবিধানের মূল ধারাগুলো কোনো চেঞ্জ হয়নি। এবারে
বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পরে সংবিধানের অনেকগুলো স্থগিত, যেমন প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সব ধারা মুলতবি, কারণ প্রধানমন্ত্রী তো নাই। মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট সকল ধারা মুলতবি, মন্ত্রী পরিষদই নাই। 300 এমপির সাথে সংশ্লিষ্ট সব ধারা মুলতবি। 300 মন্ত্রী একসাথে পালিয়েছে, 300 এমপি একসাথে পালিয়েছে, এমপি তো নাই। এভাবে অনেক ধারা মুলতবি হয়ে গেছে। শুধু আমরা যদি মুসলমানেরা মাথা উঁচু করে বলতে পারি বাকিগুলা মুলতবি করে দাও, ডক্টর কামালের লেখা ধর্মনিরপেক্ষ সংবিধান লাগবে না, কোরআনকে সংবিধান বানাতে হবে। সুযোগে বাড়াচ্ছে, শুরু করুন আন্দোলন, কথা বলুন, বলতেই হবে। ইসলামকে পাকঘর থেকে সংসদ করুন। প্রিয় নবীজি বলেছেন, দ্বীন আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউতা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। ইসলাম আসছে বিজয়ী হতে। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, একটু বলুন তো, বাংলাদেশের ইসলাম কি বিজয়ী না পরাজিত? যারা চুপ করে আছেন বলেন না, একটু বলুন না, বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? ইসলাম কি পরাজিত হতে এসেছে? তা আপনারা ইসলাম ওনারা চুপ করে আছেন কেন? আপনার নামাজ রোজা হজ যাকাতে করাতে ইসলাম শেষ নাকি? ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। এজন্য আল্লাহ বলছেন, খুলু বিসিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক ইসলাম মানার কোনো অনুমতি নাই। অর্ধেকটা জিনিস চলে না। আমরা অর্ধেক ইসলাম পেয়ে খুশি, আছে তো, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, অর্ধেক জিনিস চলে না। আপনি 500 টাকার নোট মাঝখানে ছিঁড়ে বাজারে নেন তো চলবে? 1000 টাকার নোট ওইটা চলবে নাকি? চলবে না। আপনি বলবেন যে হুজুর রিক্স আছে তো, খরচ হবে 100 টাকার, 1000 টাকার নোট নিয়ে যাব, বাজারে যদি পকেট মাইন নিয়ে যায়, এজন্য মাঝখানে ছিঁড়ে তারপর আমি অর্ধেকটা নিলাম, পকেট মাইন নিল, বাকি অর্ধেক তো নিরাপদে আছে, দোকানদারকে দিলে হে হাসবে, বলবে চাচা বাকিটা করি। আপনি যদি বলেন বেডা এটা তো 500 টাকার মূল্যবান, অর্ধেক 1000 টাকার অর্ধেক কত জানোস? খরচ মাত্র 100, বাকি 400 ফিরাই দে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 1 রাকাত পরে বাড়ি চলে যান। 1 রাকাত না পড়ে ওই 1 রাকাতের সওয়াব পাবেন কতটুকু? অর্ধেক আল্লাহ নেয় না। রমাদানে রোজা রাখছেন, 12:30 বাজে ইফতার করে নিলেন, ভাবলেন মনে মনে 6-7 ঘন্টা রাখছি, সওয়াব তো 50% পাইছি। বাস্তবে সওয়াব পাবেন। আল্লাহ অর্ধেক রোজা নেয় না। উদখুলু ফিসসিলমি কাফা, সে আল্লাহ বলে ইসলাম যখন মেনেছ পরিপূর্ণ প্রবেশ করো। আপনাদের এলাকায় যখন মশা বেড়ে যায়, মশা থেকে বাঁচার জন্য মশারি টানানোর একটা নিয়ম বাংলাদেশে আছে। এই এলাকায় আছে? আপনারা মশারি টানান তো? মাঝে মাঝে টানান। আচ্ছা, মশারি যখন টানান, আপনি দেহের কোন অংশ মশারির বাহিরে রাখেন? যদি আপনি মশারির ভিতরে ঢোকেন মশা থেকে বাঁচার জন্য, আর আপনি পা ঢুকালেন, মাথা ঢুকালেন, বডি ঢুকালেন, হাতটা বাহিরে রেখে দিলেন, এলাকার মশারা বেজার না খুশি? মশা বলবে ওটুকু চলে। এবং এলাকার বন্ধু বান্ধবরাও গানে গানে দাওয়াত দেবে, আয় আয় আয়, যে আপদ করছে খাইয়া যা। এবার হাত যদি পায়, হাতের মাঝে হুল বসায়, মশা কামড় দেয়, ম্যালেরিয়ার জীবাণু যদি হাতে ঢোকে, তাহলে বডির সমস্যা আছে না নাই? তো বডি তো মশারির ভিতরে সমস্যা কেন? শুধু হাতে সমস্যা হোক গা। এই চিন্তা আমরা কেউ লালন করি না। আমরা বুঝি হাত দিয়ে পুরা দেহ শেষ, ম্যালেরিয়ার জীবাণু ঢুকে যাবে, ডেঙ্গু জ্বর হয়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে। তাই আমরা কেউ দেহের কোন অংশ মশারির বাহিরে রাখি না। আমরা পুরাটা ঢুকাইয়া নিজেকে নিরাপদ করি। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ইসলামে পুরা ঢোকো, জীবনের কোন অংশ ইসলামের বাহিরে রাখিও না।
কিন্তু হতভাগা মুসলিম জাতি, তারা ইসলামের মতো ধর্ম পাইয়া তারা লেনিনের কাছে যায়, কার্ল মার্কসের কাছে যায়, মাও সেতুংয়ের কাছে যায়, জর্জ ওয়াশিংটনের কাছে যায়, মহাত্মা গান্ধীর কাছে যায়, তারা অমুকের কাছে তমুকের কাছে যায়। তারা যখন অর্থনীতি নিয়ে পড়ে তখন তারা পড়ে পুঁজিবাদ আর সমাজতন্ত্রবাদ। আপনারা গ্রামের গঞ্জের মানুষ হাই থটের আলোচনা সবাই নিতেও পারবেন না, জাস্ট কতটুকু বলি। অর্থনীতি আমাদের যে ইউনিভার্সিটি, ঢাকা, চিটাং, রাজশাহী, আপনাদের এই যে এখানে কিশোরগঞ্জে একটা বড় কলেজ আছে না, কি নাম, গুরুদয়াল কলেজ, ওখানে অর্থনীতির সাবজেক্ট আছে, অনার্স লেভেলে অর্থনীতি পড়ায়। যত ভার্সিটি ইসলামী অর্থনীতি একটাতেও নাই, নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি। মুসলমানের সন্তান, মুসলমানের দেশের বিশ্ববিদ্যালয়, অর্থনীতি পড়েও মুসলিমদের, তারা ইসলামের অর্থনীতি পড়ে না, মানা দূরের কথা, তারা জানে না ইসলামী অর্থনীতি কি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলাম যদি পরিপূর্ণ ধর্ম হয়, ইসলামী অর্থনীতি আছে না নাই? তো না থাকলে পরিপূর্ণ হইল কি দিয়া? বরং ইসলামী অর্থনীতি হলো শান্তির অর্থনীতি, যেটা আমরা দেখেছি ইসলাম যখন জাহেলিয়াতের যুগে অর্থনীতি কায়েম করছে, ইসলামেরটা এতটা বৈষম্যহীনতা এসেছে, এতটা অর্থনৈতিক সলভেন্সি এসেছে। ওমরের যুগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার মতো লোক আর নাই। বরং আমাদের পুঁজিবাদী অর্থনীতি আমাদেরকে দিন দিন গরিব বানাচ্ছে। সমাজতন্ত্র তো মাঠে মরে গেছে। পুঁজিবাদী অর্থনীতি, সুদ, ঘুষ, হালাল হারাম কিচ্ছু বিচার নাই। টাকা কামাও, টাকা কামাও, তোমার টাকার মালিক তুমি। তাই 2.5 বছর যাওয়ার পর 2.5% জাকাত দিতে হবে। না না, দরকার নাই, টাকা আরো জমা। ইসলামী অর্থনীতি হলো টাকা কামাইবা হালাল ভাবে, ব্যয় করবা আল্লাহর পথে, এবং চিন্তা ভাবনা করে অপচয় করো না, হারাম খাতে ব্যয় করো না। আর বছর যখন যাবে তখন 2.5 টাকার মালিক তুমি থাকবা না, 2.5 টাকার মালিক হয়ে যাবে এলাকার গরিব মানুষেরা। ওয়াফি আনফুসিহিম ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। তোমরা যারা ধনী, তোমাদের মালের মাঝে আমি আল্লাহ গরিবের অংশ ঢুকাইয়া দিছি। রাষ্ট্রকে আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। রাষ্ট্র যখন মুসলমান চালাবে, নামাজের আইন করে মানুষকে নামাজ পড়তে বাধ্য করবে, এবং যাকাতের আইন করে যাকাত তুলবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ধনীদেরকে বলবে যাকাত দিতেই হবে, না দিলে পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার ব্যবসার লাইসেন্স বাতিল করা হবে। আর গরিবের মাঝে রাষ্ট্র বন্টন করবে, এমন ভাবে বন্টন করবে 1 বছর যাকাত দিলে পরের বছর যেন না লাগে, বরং যাকাতের টাকা দিয়া ব্যবসা বাণিজ্য এমন ভাবে করতে রাষ্ট্র তদারকি করবে, পরের বছর যেন গতবারে যে যাকাত খাইছে সে নিজে যাকাত দিতে পারে। হযরত ওমরের সময় এত চমৎকার বিলি বন্টন হয়েছিল। ইসলামের সেরা শাসক হযরত ওমর, উনার শাসনামলের এতটাই বৈষম্যহীনতা, শান্তি স্থিতিশীলতা কায়েম হয়েছিল যে উনার শাসনামলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে প্রতিনিধিরা আসতো মদিনা ইসলামী রাষ্ট্রের শান্তি দেখার জন্য। কেমনে শান্তি এসে তারা দেখেছে ওমর তার ঘরে নাই, খুঁজেছে ওমর কই, লোকজন দেখিয়েছে ওমর তো বিচার আচার করার জন্য স্বাভাবিকত উনার অফিসে থাকে, উনার অফিস মসজিদে নববী। তারা ভাবলো নিশ্চয়ই মসজিদে নববী বিশাল আলিশান বিল্ডিং হবে, গিয়ে দেখে খেজুর পাতার চানি। অবাক, এই বুঝি তোমাদের দেশের প্রেসিডেন্টের অফিস? বলে হ্যাঁ, আমাদের মসজিদ, এটাই ইসলামী রাষ্ট্রের অফিস, এটাই গণভবন, এটাই বঙ্গভবন। মসজিদ শুধু নামাজের জায়গা না, আজানের মাঝে আছে হাইয়া আলাস সালাহ, তারপরে কি বলেন বলেন
এরপরেরটা কি? হ্যাঁ, আমরা তো শুধু নামাজের জায়গা বানাইছি, বরং আমরা লিখে দিয়েছি মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, হারাম। অথচ ইসলাম বলেছে এটা হাইয়া আলাস সালাহ, এটা নামাজের জন্য আসো, নামাজের পরে হাইয়া আলাল ফালাহ, বাকি সময় এই মসজিদকে কল্যাণমূলক কাজে লাগাও। আচ্ছা, আপনাদের এলাকায় যে সমস্ত বিচার আচার হয়, গ্রাম্য বিচার, সালিশ, দরবার, ওখানে গোশ খাইয়া বিচার উল্টাইয়া দেয় এমন বিচারের জন্য বিচারক আছে কিনা? আচ্ছা, ওই বিচারগুলো যদি মসজিদের ভিতরে হইতো, তাহলে যে গোশ খায় হেতেও কিন্তু একটু ডরাইতো, কইতো যে আল্লাহর গজব নি পড়ে। ভাই বলেন না, ঠিক কিনা? ঠিক কিনা? যদি ওই বিচারটাই মসজিদে হইতো, তাহলে গোশ খান না বিচারকও কিন্তু একটু ডরাইতো, ভয় পাইতো। মসজিদ হাইয়া আলাস সালাহ, মসজিদ হাইয়া আলাল ফালাহ, এটা কল্যাণের জায়গা। হযরত ওমর মসজিদে নববীতে বসে অর্ধ দুনিয়া চালাইছে, অর্ধ পৃথিবী করেছে শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। লোকের অবাক হয়, এইটা বুঝি তোমাদের বনভবন, বঙ্গভবন? বলে হ্যাঁ। আচ্ছা, বুঝলাম, তো তোমাদের প্রেসিডেন্ট ওমর কোথায়? উনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা অমুক জায়গা থেকে এসেছি। লোকজন বলে ওমরকে তো দেখছি কিছুক্ষণ আগে ওই গাছতলে শুয়ে আছে। কি বলো? প্রেসিডেন্ট গাছতলে শুয়ে আছে? মস্করা করছো না তো আমাদের সাথে? বলে না না, আপনি গিয়ে দেখেন। ওরা গিয়ে দেখে গায়ে কোনো দামি পোশাকও নাই, কোন রকম একটা জামা গায়ে, নিচে কোনো বিছনা চাদর নাই, ঠিকই গাছের ছায়া, মাটির মাঝে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর একা শুয়ে আছে, কোনো বডিগার্ড নাই। শান্তি কাকে বলে? আর আমাদের দেশের এমপি যদি কোনো এলাকায় যায়, এক গাড়ি পুলিশ নেয়। মন্ত্রী যদি যায় তাহলে কয় গাড়ি? ওরে বাবা, সামনে এক গাড়ি, পিছনে এক গাড়ি, ফু 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 কইরা করে যাবে। আর প্রধানমন্ত্রী কোথাও গেলে কয় গাড়ি? হিসাব। এক সপ্তাহ আগ থেকে কুত্তা পাঠাইয়া দেয়। কি কুত্তা এনি? কি নাম দিছে? ডগ স্কোয়াড। এনএসআই, ডিএসপি, এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আর কি লাগবো, দলীয় নেতা কর্মী, এক সপ্তাহ আগে সব কিছু। বাবারি বাবা, আর প্রোগ্রামের দিন তো রাস্তাঘাট সব। এরপরও টেনশন, গন্ধি আবার কি ফোড়ে কজ। আর অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একা একা। ওটের রশি টানার জন্য শুধু একজন চাকর সাথে, কোনো বডিগার্ডের প্রয়োজন নাই। ইসলাম কি শান্তি এনেছিল, সে ইসলাম এখনো আছে, কিন্তু শান্তি নাই। ইসলাম আমরা দেশে কায়েম করতে ব্যর্থ হয়েছি। তাই আমরা মানুষের কলিজায় ভয় ঢুকাতে পারি। আল্লাহর কেমনে ঢুকবে? কোরআনের তো চর্চাই নাই, চর্চাই তো নাই। প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন নাই, বরং আমাদের বাচ্চারা এমন সাবজেক্ট পড়ে অনার্স ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত, আলিফ বা তা সা এক নাম্বার, এমন সাবজেক্ট অনেক। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, সাবজেক্ট শত শত এমন সাবজেক্ট আছে। আল্লাহর কোরআন, নৈতিক শিক্ষা এক নাম্বারও নাই। পুরাটা জীবন পড়লো, ইসলামই শিখলো না, দেখে কোরআনটাই পড়তে পারে না। এমন পচা সিলেবাস বানাইছো। এমন সিলেবাস হওয়া দরকার ছিল প্রত্যেকটা ছাত্র মেট্রিক পাশের আগে যেন বিশুদ্ধ কোরআন পড়তে পারে। এটা কি অসম্ভব ছিল? অসম্ভব ছিল। ও মুসলমান, ইসলাম তোমরা পেয়েছো, কিন্তু অর্থনীতির জন্য তোমরা যাও সেখানে লেনিন, কার্ল মার্কসের কাছে, তোমরা যাও পুঁজিবাদীদের কাছে। রাজনীতির জন্য তোমরা যাও অমুক তমুকের কাছে। নবী মুহাম্মদকে তোমার পছন্দ হয় না, তাই তুমি রাজনৈতিক নেতা আর একজন রে বানায়া বসে আছো। নবী মুহাম্মদ দুনিয়ার সবচেয়ে সেরা রাজনীতিবিদ, উনার মতো সেরা রাজনীতিবিদ পৃথিবীতে একজন নাই।
যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ইসলামের স্বাদ সেই পাবে, ঈমানের স্বাদ সেই পাবে যে আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি, ইসলামকে দ্বীন হিসাবে পাইয়া খুশি, নবী মুহাম্মদকে রাসূল হিসাবে নেতা হিসাবে পেয়ে খুশি। আচ্ছা আপনারা বলুন তো, রাসূল থাকতে আর কোন নেতা দরকার আছে? অন্য সব নেতাকে আমরা রাসূলকে দিয়ে যাচাই করব, রাসূলের সাথে চরিত্র মিলবে না, আমরা তাকে নেতা মানি না। এখনো আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম যখন আমরা নেই তখন আমরা দেখি তার দাড়ি আছে কিনা, আমরা দেখি সে টাকনুর নিচে কাপড় পরে কিনা, আমরা দেখি তার তেলাওয়াত বিশুদ্ধ কিনা। উনি যখন নামাজ পড়ে 2 রাকাত আমরা তখন দেখি সুন্নাহ মোতাবেক পড়ে কিনা, ইমামের বউ পর্দা করে কিনা। ইমাম মানি নেতা। মসজিদ তো ছোট, এখানে 20 হাত ওখানে 20 হাত, এদিকে 50 হাত ওদিকে 50 হাত, মাত্র 50 হাত 100 হাত। মসজিদের নেতা বানাতে রাসূলের সাথে যদি মিলাতে হয়, পুরা থানা পুরা উপজেলার এমপি বানানোর সময়, নেতা বানানোর সময় রাসূলের সাথে মিলানো দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, আমরা মসজিদের ইমাম নীতি কিন্তু রাসূলের সাথে মিলাই। ইমাম শব্দের অর্থ কি যারা জানেন তারা বলেন না? ইমাম অর্থ কি? নেতা। আচ্ছা মসজিদের ইমাম বড় নেতা না সমাজের যারা এমপি মন্ত্রী তারা বড় নেতা? হ্যাঁ, কারণ মসজিদের ইমামের অধীনে মানুষ থাকে কতজন? 500 700 1000 2000। আর একজন এমপি, ঢাকা শহরে যিনি এমপি, তার অধীনে মানুষ থাকে 10 লাখ 20 লাখ 30 লাখ। আর আপনাদের এলাকার যিনি ইমাম হবে, নেতা হবে, এমপি হবে, এই পাকুন্দিয়া এবং কটিয়াদি 2 আসনে মিলে মানুষ তো 5 লাখের নিচে হওয়ার কথা নয়, 4-5 লাখ। যদি 100-200 ইমামকে আপনি সুন্নাহ মিলাইয়া নেন, 5 লাখের ইমাম কি রাসূলের সাথে মিলানো উচিত নয়? কিন্তু আপনি কি মিলিয়েছেন? ইসলাম পেয়ে খুশি আপনার কইল কেন? এগুলো আপনার দ্বিচারিতা। বরং মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়ে আপনি বিপদে পড়ছেন যে ইসলাম মানি না, এটা কোয়ার সুযোগও নাই। এর জন্য বেনামাজিরে জিগাইবেন, এই বেনামাজি যাই হোক না কেন ইসলাম পাইয়া খুশি? হেও কইব হ্যাঁ অনেক খুশি, নামাজ পড়ে না, হেও খুশি। মানে কি ভাইয়া খুশি এই বোঝে না, কি যে বোঝে না এইটাও বোঝে। ও দোস্ত, মসজিদের যে ইমামকে রাসূলের সুন্নাহর সাথে মিলাইয়া দিলেন বা ইমাম বানা নিলেন। আচ্ছা আপনারা যারা দাড়ি কামান, মসজিদে জুমার দিন গিয়ে দেখেন আপনার ইমামও দাড়ি কামাইছে, এর পিছনে নামাজ পড়বেন নি? যার দাড়ি নাই হেও পড়বো না, হে কব এ হুজুর চলবো না। তো তোমার যে দাড়ি নাই কব আমি হইলাম মুসল্লি, আমার চলে, হুজুর চলবো, বলবে না? বলবে না? আচ্ছা আপনার ইমাম যদি বিড়ি টানে, আপনি কি তার উপর ভক্তি শ্রদ্ধা রাখিয়া ইমামতিতে রাখবেন? বিড়ি টানুন না মুসল্লি বিরোধিতা করছে যে এইটা চলবো না। রাষ্ট্রের নেতা মদ খায়, মদের ব্যবসা করে, সুদী ব্যাংকের এমডি, সুদী ব্যাংকের মালিক, এমন লোকেরও রাষ্ট্রের নেতা বানায়। অথচ সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে না। ও দোস্ত, আপনার যে মসজিদের ইমাম, উনার কাছে কত টাকা বাজেট আসে? আচ্ছা মসজিদের ইমাম হুজুরের হাত থেকে কোনো বাজেট মাজার আসেনি? কাবিখা খাদ্যের বিনিময়ে কর্মসূচি, গম, রাস্তা করার টাকা। মসজিদের ইমামের কাছে কাবিখা নাই, রাস্তার টাকা নাই, কিছু নাই। বরং মসজিদে যে দান বাক্সা চালায় এটা চাবিও ইমামের কাছে নাই, এটাও কেশিয়ার। এরপরও ইমাম রে এত যাচাই করেন, রাসূল রে মানেনি, আল্লাহ রে মানেনি, তাকওয়া আসেনি, ইসলাম মানেনি। আর যার হাতে কোটি কোটি টাকার বাজেট, ওর তাকওয়া আছে কিনা যাচাই দরকার আছে না নাই? যেহেতু যাচাই করেন না, না বুঝা নেতা বানান, তাই মানুষ টাকা খাইয়া নেয়। হে কই যা, তোরা যেমন আমিও তেমন। সৌদি আরব থেকে আসছে
আসার পথে একটা লম্বা জামা আছে। সৌদি আরবে কিন্তু যারা একবারে মূর্খ তারাও কিন্তু লম্বা জামা পরে, ওই দেশি যারা জন্মগতভাবে সৌদি আরবে জুব্বা এটা ওদের রাষ্ট্রীয় পোশাক, ওরা পরে একবারে মাড়ি পর্যন্ত পরে না। 4-5টা আইনটা গেলে এলাকা ঝাড়ু দেয়া লাগে না। তো এখন বাংলাদেশে এক লোক চাকরি করতে যায়, হেও এখানে ওদেরকে দেখে দেখে জুব্বা পরে। মূর্খ মানুষ চাকরি করতে গেছে, দেশে আসতে জুব্বা। এখন বাংলাদেশে আইসো ওই জুব্বা গাদ দিয়া বাজারে গেছে, তো টুপি মাথায় দিয়া জুব্বা গাদ দিয়া যখন গেছে, এলাকার লোকেরা তো মনে করছে নিশ্চয়ই অনেক বড় হুজুর আইছে। এখন মাগরিবের নামাজের টাইমে সামনে তাকাইয়া দিছে হুজুর ইমাম আমনেও। হে বলতেছে না 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 এইসব আমার দিও না। বলেন কি এত বড় হুজুর হইব না, কেডা হইব আর ইমাম? এখন প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়ে লাইছে। এখন প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়া ভাবে তাইলে পরের রাকাতে পড়মু সূরা তো নিচে আর নাই। বাঙ্গা জায়গা দিয়া ফলান ছাড়া উপায় নাই। এমন লোকদেরকে আমরা ইমাম বানায়া দেই, সে যাচাই নাই বাছাই নাই, শুধুমাত্র অমক দল দিছে, ওই দল দিছে তাই আপনার নেতা হয়ে গেছে। বড় কুত্তা থাকলে বুঝি ইমাম হওয়া যায়? আপনার দল দিছে তো। এই ভাই দলের কাছে বিবেক বন্ধক কেন দেন? আমিও একটা দল সাপোর্ট করি, কিন্তু যদি আমার এলাকায় আমার দল এমন কাউকে দেয় যার ব্যাপারে আমি অসন্তুষ্ট, শরিয়ার সমস্যা আছে, আমি বলবো তোকে ভোট না দিয়া ভোট বসানো ভালো, বসায় তোকে দেব। বিবেকের দায়বদ্ধতা থাকতে হবে। ইসলামের মতো সুন্দর ধর্ম পৃথিবীতে কি আর আছে? কল্পনা করতে পারো এই ধর্ম, আমাদের দিন কত সুন্দর, প্রতিটা অঙ্গ সুন্দর। গোলাপ ফুল সে আরো বেশি সুন্দর। গোলাপ ফুল তো দেখেছেন, পাপড়ির দিকে তাকালে চোখ জুড়ে যায়, কি সুন্দর পাপড়ি। নাকের কাছে আনলে মন জুড়ে যায়, কি মৌ মৌ গন্ধ। চাপ দিলে আতর বের হয়। প্রতিটা অঙ্গ সুন্দর, কিন্তু সে গোলাপ যদি কলির ভিতরে থাকে তাহলে দেখতেও সুন্দর না, গন্ধ থাকে না, চাপলে আতর বের হয় না। যদি তুমি সৌন্দর্য দেখতে চাও, তার সুগন্ধ পেতে চাও, আতর বের করতে চাও, তাহলে গোলাপকে ফুটতে দাও। ইসলামের সৌন্দর্য শুনেছেন, চোখে দেখেননি। দেখতে যদি চান, ইসলামকে, কোরআনকে মসজিদ থেকে সংসদ পর্যন্ত নিয়ে যাও, সমাজে কায়েম। ওমরের যুগের মতো মানুষ দেখতে আসবে। ইসলামের পুরা সৌন্দর্য আমেরিকার তারা নিয়ে গেছে, ইউরোপের তারা নিয়ে গেছে। আমরা মুসলিম কিন্তু ইসলাম মানি না, তারা অমুসলিম, তারা ইসলাম মানে, তাই তারা শান্তিতে আছে, আমরাও শান্তিতে। আমি বারাক ওবামার বাড়িতে গিয়েছিলাম, আমেরিকার সাবেক দুইবারের প্রেসিডেন্ট। ওনার বাড়ি হলো জর্জ ওয়াশিংটন সিটিতে, ওয়াশিংটন সিটি, জর্জ ওয়াশিংটনের নামে তার বাড়ি, রাস্তার পাশে। তো আমাকে যে ড্রাইভার বাঙালি ছিল, তিনি যাওয়ার পথে বললেন যে হুজুর সামনেই বারাক ওবামার বাড়ি। আমি বললাম দারুণ তো, দাঁড়াবেন একটু দেখ। গিয়ে দেখি 2.5 তলা একটা বাড়ি। আমি আশ্চর্য হলাম, আমেরিকার দুইবার 8 বছরের প্রেসিডেন্ট, যে দেশে বাঙালি যারা শ্রমিকের চাকরি করে তারাও 5 লাখ টাকা মাসে কামানো কোনো ব্যাপার না, আর ওই দেশের 8 বছরের প্রেসিডেন্ট 2.5 তলা বাড়ি, কিরে বলে। তখন আমার উনি বলল, এই দেশের প্রেসিডেন্ট কি আমাদের দেশের মতো নাকি যে আমনে পাইলে চুরি করব? সরকারি বেতন যায়, আসছে বেশি কামাই কোথায় যায়? ইসলামে তাই ছিল, হারাম খাওয়া যাবে না, হাজার কোটি টাকা খাওয়া যাবে না, হারাম। ইসলামের সৌন্দর্য আমেরিকা নিয়েছে। চুরি করে না, মিথ্যা বলে না। আমরা তো পানি খাইয়া, এই যে বোতল, পানি খাওয়ার পরে আমরা এটা রাস্তায় ফেলে দিই, কলা খাওয়ার পরে কলা শিলকা রাস্তায় ফেলে দেই। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, অনেক দেশে দেখবেন যে তারা কোনো ময়লা রাস্তায় ফেলবে না। পরিচ্ছন্নতার শিক্ষা ইসলাম দিয়েছে। সবার আগে বলেছে পরিচ্ছন্নতা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অংশ। ঘুম থেকে উঠে কি আমরা বাসি মুখে চা খাই, বাসি মুখে খানা শুরু করি, নাকি ওযু করি? কথা বলে না কেন? আমাদের অভ্যাস কি? সকালবেলা ঘুম থেকে উঠে খানা শুরু করেন, আমরা ওযু করি। ইসলাম আমাদের শিখিয়েছে পবিত্রতা।
ইসলাম যারা মানে না তারা তাদের বিছনায় চা খায়, এটার নাম কি জানি দিয়েছে? ইয়েস, বেড। জানে দেখি অনেকে, মানে মুখে যা আছে ময়লা টয়লা তা লইয়ে খাইলে চোখ মুছতে মুছতে, এটার নাম দিয়েছে বেড। আর আমার ইসলাম বলেছে ঘুম থেকে উঠবে, মুখ ধো, হাত ধো, মাথা মাসে করো, পা ধো, ওযু করো, নামাজ পড়ো, পবিত্রতা ইসলাম শিখিয়েছে। আর আমরা যত নোংরামি করি, ইসলাম শিখিয়েছে ওজনে কম দিও না, মালে ভেজাল দিও না, মানুষকে ধোকা দিও না। নবীজি মুহাম্মদ বলেছে মান খাদা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত থাকে না। অথচ এই উম্মত সবচেয়ে বড় ধোকাবাজি করছে। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, গাই গরু বিক্রি করতে বাজারে নেবে, ওলান ফুলাইয়া মোটা করে, গরুর বাছুরকে 3 দিন খাইতে দেয় না। পাবলিক দেখবে অনেক দুধ, আসলে কি এত দুধ? ধোকাবাজি। ইসলাম তারা বোঝে, তারাই সব করে না। অমুসলিমরা অনেকেই ইউরোপে, আমেরিকাতে তারা মিথ্যা কথা বলে যে ব্যবসা করে, এটা বুঝেই না। আর আমরা বলি মিথ্যা সারা নাকি ব্যবসায়ী হয় না। ইসলাম পেয়ে খুশি, এই কথাটাই আমার আজকের আলোচনা। যদি আপনি খুশি, এটাই সত্য হয়, তাহলে পরিপূর্ণ ইসলামে ঢুকুন। আপনার স্ত্রীকে পর্দায় রাখুন। নিজের যুবতী মেয়ে বোরকা ছাড়া কলেজে, ইউনিভার্সিটি যেতে দেবেন না। নিজে নামাজ পড়বেন, সন্তানকে পড়তে বাধ্য করবেন। আমার ঘরে খাবে বেনামাজি, নামাজ পড়ো। আমার টাকায় পড়বে, বেপরদায় স্কুলে যাবে, মাথার চুল খোলে হবে না, বোরকা পরবে। আমি পারবো না তোমাদের জন্য অনেক বেশি খাবার আনতে, হালাল টাকা, শুটকি হবে, ছোট মাছ খাবে, কম খেয়ে থাকবে, 3 বেলা নয় 2 বেলা খাবে, কুড়ে করে থাকবে, গাড়িতে লোকাল বাসে চড়ে ইউনিভার্সিটি যাবে। বাজারও কিনে দিতে পারবো না, প্রাইভেট কার হবে না, মোটর সাইকেল হবে না। হালাল একতেপা করুন, আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়ে 2 হাত ভরপুর করে দেবে। দুনিয়ার জীবন কেটে যাবে, মরার সময় ফেরেশতা সালাম দিতে দিতে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য আসুন ইসলামকে আমরা লালন করি, ইসলামকে জীবনে ধারণ করি। ইসলামকে জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় সাথে করে নিয়ে যাব। কোথাও হীনমন্যতায় ভুগবো না। আমরা যখন বিদেশে যাই তখন মাথার টুপি খুলে যাই না, গায়ের পাঞ্জাবিও খুলে যাই না, এই লম্বাটা গায়ে দিয়ে যাই। আমাকে দেখে কেউ বলবে হুজুর, বলুক না হুজুর, আমার কি আসে যায়, আমার ইসলাম আমাকে এটাই বলেছে, এভাবেই সাজে। নরেন্দ্র মোদী এই দেশে আসার সময় যদি সে তার যেই দাড়ি ছিল দাড়ি কামিয়ে আসেনি, হিন্দুত্বের পরিচয় নিয়ে এসেছে। মনমোহন সিং যখন বাংলাদেশে এসেছে হাতের বালা খুলে আসেনি, শিখের পরিচয় নিয়ে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট আসার সময় সে খ্রিস্টানের পরিচয় রেখে আসেনি, তার মতো পরিচয় দিয়ে সে এসেছে। আমার মুসলিম দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতারা বাহিরে যাওয়ার সময় টুপি মাথায় দিয়ে কেউ যাবে নাকি? বলবে কি বলো, আমারও যদি বোঝা আমি মুসলিম, আমি হুজুর, মানুষ বলবে কি তোমার রাসূলের মাথায় কি টুপি ছিল না? এজন্য আসল ইসলামকে ধারণ করুন, লালন করুন, মুসলিম হয়ে গর্ববোধ করুন। আল্লাহর বড় দয়া, একজন মুসলিম মায়ের পেটে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি চাইলে হিন্দুর পেটে পাঠাতেন, তখন ইসলাম খুঁজে পাওয়া এত সহজ